আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, আচ্ছা বলো তো মা, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? রামজীবনপুরে। যদি বাবাকে প্রশ্ন করি, হ্যাঁ বাবা, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? আসানসোল। তাহলে মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলছে বাপের বাড়ি, কেউ বলছে শ্বশুর বাড়ি, কেউ বলছে মামা বাড়ি, কিন্তু জায়গা। কেউ বলে কৃষ্ণ, কেউ ভজে কালী, কেউ ভজে দুর্গা, কেউ ভজে শিব। আবার মাঝে মাঝে ঝগড়া করে মরে, শিব বড় কালী বড়। যাদের ঘটে বুদ্ধি নাই তারা ভগবানকে নিয়ে বড় ছোট করে। ভগবানকে নিয়ে বিশ্লেষণ করার আগে হাত জোড় করে বলছি, গীতার এই শ্লোকটা শুনবেন। গীতাতে ভগবান বলেছেন, ভগবান জানতেন যেন বহু কীর্তনিয়া মার্কেটে আসবে, ভালো করে শাস্ত্র পড়বে না, উপরে উপরে যাবে, আর যে যা পারবে বলে দিয়ে চলে যাবে। গীতাতে ভগবান গাইডলাইন করে দিয়েছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। কথাটার বাংলা মানে কি জানো মা? যে আমাকে যে রূপে ভজন করে, যে আমাকে যেভাবে ভজন করে, যদি অন্তরে তার শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপেই দেখা দিই। নিধুবনের ঘটনা মনে নেই বাবা? রাধারানীর কলঙ্ক মোচন করার জন্য রাধাকে ডাকলেন কৃষ্ণ, সখীরা গেলেন, ননদিনী কুটিলা বললেন, এই সুযোগ রাধারানীকে কলঙ্কিনী প্রমাণ করব। দাদা দাদা, তোমার বয়স স্বভাব ভালো নয়, চলো চলো নিধুবনে। দেখবে কি দেখবো?